সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওগুলোতেও আমি সাজেশান নিয়ে আলোচনা করেছি। আমি আমার ভিডিওগুলোতে সাধারণত বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের এবং সেমিস্টারের অর্থাৎ কলেজের যে সেমিস্টারগুলো হয় সেই সব সেমিস্টারের সিলেবাস, মোডালিটিস এবং সাজেশান নিয়ে পরীক্ষার সময় আমি সাজেশান নিয়ে আলোচনা করে থাকি। আপনারা আগেও আমার চ্যানেলে দেখেছেন এবং সাজেশান ভালো মতো পরীক্ষায় এসেওছে। তাই আপনাদের জন্য আজকেও আমি এই সাজেশান নিয়েই আলোচনা করছি। আপনারা তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের সমগ্র সাজেশান, সব পেপারেরই সাজেশান দেওয়া হয়ে গেছে। এখন আমি বারওয়ান ইউনিভার্সিটি সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া বাঁকুড়া ইউনিভার্সিটি সাজেশান নিয়ে আমি আলোচনা করে নিয়েছি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সাজেশান নিয়ে আলোচনা করেছি, কল্যাণী ইউনিভার্সিটি সাজেশান নিয়ে আলোচনা করেছি এবং আমার আগের ভিডিওতে আমি বারওয়ান ইউনিভার্সিটির সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের সিসি 13, সিসি 14, ডিএসসি 3 সাজেশান নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন আমার আলোচনার বিষয় হলো ডিএসসি 4 কোন ইউনিভার্সিটি? বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের ডিএসসি 4-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। তো আসা যাক সাজেশানে আপনাদের দেখাবো। দেখুন, প্রথমেই ডিএসসি 4-এর আপনাদের করতে হবে কি না, 2 নম্বরের কোশ্চেন 10টা করতে হয়, 5 নম্বরের 4টা করতে হয় আর 10 নম্বরের 2টো করতে হয়। তা 2 নম্বরের জন্য আপনারা কী করবেন না, এই যে বিষয়টা সিলেবাসে আছে যোগসূত্র, সেইটা আপনারা ভালো করে পড়বেন খুঁটিয়ে, তাহলে ওখান থেকে সব শর্ট কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। একটু ভালো করে পড়বেন, কিংবা যে দোকানে যদি কোনো সহায়িকা টাইপের বই থাকে তাতে যে কটা শর্ট কোশ্চেন আছে সবগুলো করবেন, ওর মধ্যে থেকেও চলে আসতে পারে। এছাড়া আমি কিছু মডেল হিসেবে শর্ট কোশ্চেন আপনাদের কাছে রেখেছি, সেগুলোও ভালো করে করতে পারেন। যেমন কি 1 নম্বরে যোগ কী, চিত্তভূমি কয় প্রকার, নামগুলো লেখো, প্রাণায়াম কী, অথ যোগানুশাসনম, এখানে অথ পদের অর্থ কী, অভ্যাস বলতে কী বোঝো, যোগসূত্রের পাদ সংখ্যা কত, সূত্র সংখ্যা কত, কোন দর্শন সম্প্রদায় যোগ দর্শনের সমান্তন্ত্র দর্শন, এই সমান্তন্ত্র দর্শন দুটির প্রবক্তা কে কে, কোন তেয় কে, কর্মেন্দ্রিয় কোনগুলি নাম ধরে উল্লেখ করো, মিথ্যাচার কাকে বলা হয়, কে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, ভূতসমূহ কোথা থেকে জাত হয়, স্তেন কাকে বলা হয়, কাহার কোন কর্ম থাকে না, যজ্ঞ কোথা হতে উদ্ভূত হয়। এই কটা শর্ট কোশ্চেন আপনারা দেখে যাবেন। এছাড়া যেভাবে আমি শর্ট কোশ্চেন পড়তে বললাম সেভাবে পড়বেন, তাহলে অনায়াসে এই শর্ট কোশ্চেনগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 4 20। এই 5 নম্বরের জন্য আপনারা 5 নম্বরের প্রশ্ন দিয়ে 4টা করতে হবে। এই 20 নম্বরের জন্য আপনারা কী করবেন দেখুন, আমি বেশ কিছু কোশ্চেন দিয়েছি, এইগুলো একটু ফলো করবেন। কি প্রথমে থাকে কি, বাংলা ভাষায় অনুবাদ করতে বলা থাকে, একটা এখানে দেওয়া আছে, একটা বাংলা ভাষায় অনুবাদ করতে থাকে, একটা সংস্কৃত ভাষায় অনুবাদ করতে থাকে। বাংলা ভাষাটা কী আছে না, যৎ যদাচরতি শ্রেষ্ঠস্তদ্দেব তরোজন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। আর সংস্কৃত ভাষায় অনুবাদ করা আছে, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতে অকর্মকৃত, এইটা। তা এখানে অনুবাদ পড়ে, এর মানে এই নয় যে এই লাইনটা পড়বে, এরকম অন্যগুলোও পড়তে পারে। আমি এই দুটো দিলাম, এই দুটো করবেন, পরের পাতায় আমার আরও দুটো আছে সেগুলোও করবেন, তার মধ্যেও চলে আসতে পারে। 3 নম্বরে কী আছে না, যম নামক যোগের সূত্র উল্লেখ করে ব্যাখ্যা করো। 4 স্থির সুখম আসনম, সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করো। 5 ভোগ্য বস্তুসমূহের প্রতি মানুষের ব্যবহার কীরূপ হয়ে থাকে। 6 কর্মনৈব হি সংসিদ্ধিম, এই কথাটির ভাব বিস্তার করো। 7 মাতৃভাষায় অনুবাদ করো। আবার একটা অনুবাদ কি, ইষ্টান ভোগান হি দেব দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতা তৈর দত্তান প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এব স। 2 নম্বরে ভাব বিস্তার করো, কর্ম জয় ইহকর্মণঃ। 3 নম্বরে কে কখন কিসের প্রসঙ্গে প্রজা সৃজন করেন, তখন তিনি কি উপদেশ দেন। 4 কারা সর্বকলুষমুক্ত, কারাই বা পাপ ফল ভোগী, সমাধি বলতে কী বোঝো। 5 নম্বরে 6 নম্বরে নিয়মঃ ক তৎসাঙ্গানি বর্ণন্তাম। 7 আবার অনুবাদ দেওয়া আছে, ন কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষো স্নুতে ন চ সংন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। 8 নম্বরে সন্ধি বিচ্ছেদ করো, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন
প্রাবিশ্য প্রাবিশ্য ধবমেশ গোস্তিষ্ঠ কামধুক। এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে, এই লাইনগুলো যেখানে যেখানে সন্ধি আছে সেগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে। এছাড়া কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এইখানে কর্মেন্দ্রিয় ও ইন্দ্রিয়ার্থ বলতে কী বোঝো, কে মিথ্যাচারী হয়। এছাড়া প্রথমে একটা ব্যাখ্যা দিয়েছিলাম, আবার একটা ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে কার্যতেই হ্যবস কর্ম সর্বপ্রকৃতি জৈগুণই, এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে পাঠ্যাংশে ভগবান অর্জুনকে যে যে নামে সম্বোধন করা হয়েছে সেগুলো উল্লেখ করে তিনটির অর্থ পরিষ্কার করো। পরের প্রশ্ন, যোগসূত্রের অথ যোগানুশাসনম সূত্রটি ব্যাখ্যা করো। এরপরে আসন বিষয়ে আলোচনা করো। এর পরের প্রশ্ন, যোগ বলতে কী বোঝায়, কিভাবে তা আয়ত্ত করা যায়। তারপরের প্রশ্ন, যোগের অঙ্গগুলি উল্লেখ করে নিয়ম নামক যোগ আলোচনা করো। এর পরের প্রশ্ন, গীতার পাঠ্যাংশের আলোকে কর্মতত্ত্ব বিষয়ে আলোচনা করো। ব্যাখ্যা করো একটি যজ্ঞার্থাং কর্মণো অন্যত্র। এরপরে পাঠ্যাংশ অনুসারে গীতার মূল তত্ত্ব কী অনুসৃত হয়েছে, মূল তত্ত্ব কী অনুসৃত হয়েছে পাঠ্যাংশ অনুসারে লিখতে বলা হয়েছে। ব্যাস এই কটা প্রশ্ন 5 নম্বরের, এইগুলো করলে আশা করি অনায়াসে আপনারা সবগুলো পেয়ে যাবেন। এরপরে আসা যাক বড় প্রশ্নের জন্য আপনারা কী কী করবেন। এই যে টিক চিহ্ন দেওয়া আছে এইগুলো করলে, এই বড় প্রশ্নগুলো করলেই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। এগুলো কী কী আমি বলে দিচ্ছি। যোগ কী, কীভাবে যোগকে আয়ত্ত করা যায়, যোগের কতগুলি অঙ্গ তাদের নামগুলি লেখো, নিয়ম নামক অঙ্গের আলোচনা করো, শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ে আলোচিত বিকৃত যজ্ঞ স্বরূপের আলোচনা করো। 5 প্রাণায়াম কী যোগসূত্র আধারে আলোচনা করো। পরের প্রশ্ন, ইষ্ট কামধুক কথাটি সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এরপরে টিকা সর্বগত ব্রহ্ম প্রজাপতি। এরপরে যোগের অঙ্গসমূহ উল্লেখপূর্বক যম নামক অঙ্গটি আলোচনা করো, যম আগেও বলা হয়েছে। এরপরে ব্যাখ্যা করো ত্রয়ম একত্র সংযমঃ। ব্যাস এই কটা প্রশ্ন, এখানে 8টা কি 7টা আছে, এই কটা প্রশ্ন যদি করেন এর মধ্যে অনায়াসে আপনারা 2টো লং কোশ্চেন করতে হয়, 2টো অনায়াসে আপনারা পেয়ে যেতে পারবেন। এই গেল আপনাদের টোটাল ডিএসসি 4-এর সাজেশান, বারোয়ান ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6 ডিএসসি 4-এর সাজেশান। তাহলে বারোয়ান ইউনিভার্সিটি আমি প্রত্যেকটি সাজেশান দিয়ে দিলাম। যারা আগের সাজেশানগুলো এখনও দেখেননি তারা দেখে নেবেন, এটাও দেখবেন এবং সাজেশানগুলো শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে পরবর্তীতে আপনাদেরই বিভিন্ন তথ্য নিয়ে আমি আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, মন দিয়ে পড়াশুনো করবেন, এখন থেকে মন দিয়ে পড়ুন। নমস্কার।